আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ শুক্রবার পবিত্র জুমার দিন। আজকের এই দিনে আপনারা যদি এই 5টি ইস্তেগফার পড়তে পারেন, ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকল গুনাহ মাফ করে দেবেন এবং হাসরের মাঠে আপনাদেরকে অধিক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো ঈদের দিন। তাই তোমরা ঈদে যেভাবে আনন্দ করো এবং নামাজ পড়তে যাও, জুমার দিনেও আনন্দ করো এবং নামাজ পড়তে যাও। সুগন্ধি আতর মেখে নামাজ পড়তে যাও। প্রিয় দর্শক, জুমার দিনে যদি কোনো বান্দা এই 5টি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব 2টি বিষয় সম্পর্কে। প্রথমত আলোচনা করব হাসরের ময়দানের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি ইস্তেগফার, যে 5টি ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং হাসরের ময়দানে আমাদের নেকির পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নির্দেশে যখন হযরত মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে কিয়ামত সৃষ্টি করবেন। কিয়ামতের পর সমস্ত মানুষ মারা যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে আবার সিংহায় ফু দেওয়া হলে তখন যত মানুষ মৃত্যুবরণ করেছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ উঠে দৌড়াতে লাগবে হাসরের মাঠের ময়দানের দিকে। প্রিয় দর্শক, যার কঙ্কাল অবস্থায় শরীর রয়েছে তার কঙ্কাল দৌড়াবে, যার মৃতদেহ অবস্থায় রয়েছে সে মৃতদেহ নিয়ে দৌড়াবে। মোট কথা, প্রত্যেকটি মানুষ তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লেগে যাবে এবং হাসরের মাঠের দিকে দৌড়াবে। প্রিয় দর্শক, হাসরের মাঠ একটি ভয়াবহ মাঠ হবে। এই মাঠে এত উত্তপ্ত থাকবে যে মাটি পুড়ে কয়লা হয়ে যাবে। কেননা আমরা এই পৃথিবীতে সূর্য কত দূরে দেখি, পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আমাদের সূর্য। তাই প্রিয় দর্শক, এই সূর্যের তাপে আমরা সহ্য করতে পারি না। আর হাসরের ময়দানের মাঠে মাত্র মাথা থেকে 1.5 হাত উপরে সূর্য থাকবে। তখন এই সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, একবার ভাবুন সেই হাসরের ময়দানে কি উপায় হবে আমাদের। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল মানুষ সেই সময় উলঙ্গ থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি একে অপরের দিকে তাকাবো না? আমরা কি লজ্জাবোধ করব না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাসরের মাঠ এতটা ভয়াবহ হবে যে প্রত্যেকে নিজ নিজ আমলনামা নিয়ে টেনশনে থাকবে এবং উপরের দিকে তাকিয়ে থাকবে। কেউ কারো দিকে তাকানোর সাহসও পাবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হাসরের ময়দানে মা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। প্রিয় দর্শক, ওই কঠিন সময়ে কেউ কাউকে চিনবে না, সবাই ইয়া নাফসি করতে থাকবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওই কঠিন হাসরের ময়দানে যারা গুনাহগার বান্দা রয়েছে তাদের অবস্থা হবে খুবই ভয়াবহ, আর যারা নেককার বান্দা রয়েছে তাদের কোনো টেনশন থাকবে না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করো। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কেননা ওই জাহান্নামের আগুন এত কঠিন হবে তুমি তা সহ্য করতে পারবে না। তাই তুমি দুনিয়াতে থাকতেই জাহান্নামের কবরের প্রস্তুতি নিয়ে যাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে এত কঠোর কথাগুলো বলে গিয়েছেন। একবার ভাবুন আমার আপনার কি উপায় হবে সেই কঠিন অবস্থায়। প্রিয় দর্শক, ওই কঠিন দিন থেকে যদি আপনি বাঁচতে চান, ওই কঠিন দিনে যদি নাজাত পেতে চান, তাহলে বেশি বেশি করে 1 নম্বরে যেই ইস্তেগফারের কথাটি বলবো, এই ইস্তেগফারটি পাঠ করবেন। 1 নম্বরে যে ইস্তেগফারটি বলতে যাচ্ছি সেই ইস্তেগফারটি হলো, রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটির অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি
আপনি তওবা কবুলকারী ও দয়ালু। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি যে পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাথে সাথে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার হচ্ছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ পন্থা। যদি একবার আপনি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পেয়ে যান, তখন আর আপনার কোনো ভয় থাকবে না হাসরের ময়দানে। আপনি অনায়াসে হেসে হেসে জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সে ইস্তেগফারটি হলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, যতদিন আপনি তাদের মাঝখানে আপনি বেঁচে আছেন, আমি তাদেরকে গজব নাজিল করব না এবং তাদেরকে আযাব দিব না। আর যতদিন তারা ইস্তেগফারের আমল করবে, আমি তাদেরকে গজব এবং আযাব দিব না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটু ভালো করে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেছেন, যতদিন নবী আমাদের মাঝখানে বেঁচে রয়েছেন, ততদিন আমাদেরকে গজব দিবেন না। এখন তো নবী আমাদের মাঝখানে নেই, নবীজি তো রয়েছে তার রওজা মোবারকে। কিন্তু এখন যদি আমরা সব সময় বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গজব আযাব নাজিল করবেন না। প্রিয় দর্শক, গজব এবং আযাব বলতে আমরা যেটা বুঝি যে আসমান থেকে গোলা বারুদ এসে পড়া বা আরো কঠিন কঠিন বন্যা কিংবা অন্যান্য কিছু হওয়া। কিন্তু প্রিয় দর্শক, এটিও গজব। যেমন আপনার পরিবারে অভাব অনটন এবং আপনার অসুস্থতা এবং আপনার মনে শান্তি নেই, এগুলো কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য গজব স্বরূপ। তাই প্রিয় দর্শক, যদি এই সমস্ত গজব থেকে বাঁচতে চান, তাহলে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরেও নবীজি দৈনিক 100 বার আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করতেন। ভেবে দেখেছেন, যেই নবীজি মাসুম, তার কোনো পাপ নেই, সে নিষ্পাপ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন সে জান্নাতে বিনা হিসাবে, তারপরেও তিনি আল্লাহ তাআলার দরবারে 100 বার দৈনিক ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ বলতেন। তার মানে বুঝছেন, আমার আপনার এত গুনাহ নিয়ে আমাদেরকে কি পরিমাণ ইস্তেগফার পাঠ করতে হবে। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে উঠতে বসতে চলতে আপনারা আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে যে ইস্তেগফারের কথাটি বলবো সেটি হলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক, আমি তার কাছেই তওবা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অনেক মূল্য রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আপনি কেঁদে কেঁদে ইস্তেগফারটি পাঠ করেন জুমার দিনে, ইনশাআল্লাহ আল্লাহ এই জুমার উসিলায় আপনার ইস্তেগফার কবুল করে নেবেন। তাই প্রিয় দর্শক, যেই মা বোনেরা শুনছেন, আপনারা যারা বাসায় থাকেন, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করুন। আমরা দৈনন্দিন যে গুনাহ করে থাকি, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করে দেন যদি সে ক্ষমা চাওয়ার মতো চাইতে পারে। প্রিয় দর্শক, একটি ঘটনা, এক লোক 99টি খুন করে ফেলার পরে তার মনে মনে উপলব্ধি হলো যে সে 99টি খুন করে ফেলেছে, সে এখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করতে চায়। তখন সে বুজুর্গ লোক খুঁজতে লাগলো। তখন সে মানুষের ধারে ধারে যাইতে লাগলো এবং বলতে লাগলো, আমি তো খুনি মানুষ, আমি 99টি মানুষকে খুন করেছি, আমি কি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? তখন মানুষজন তাকে সন্ধান দিল, তোমাকে ওই লোকের কাছে যেতে হবে, অমুক হুজুরের কাছে যেতে হবে, তাহলে
তাহলে তিনি তোমাকে ভালো পরামর্শ দিতে পারেন। তখন ওই আল্লাহর বান্দা যে কিনা 99টি খুন করে ফেলেছে ইতিমধ্যে, ওই ব্যক্তিটি এক বুজুর্গের কাছে গিয়ে বলল, হে হুজুর, আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন? তখন ওই বুজুর্গটি বলল, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককেই ক্ষমা করেন। তখন ওই বুজুর্গ বলল, তুমি কি এমন করেছ? তখন ওই লোকটি বলল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে এখন ক্ষমা করবেন? তখন ওই হুজুরটি একটু আতঙ্কিত হয়ে বলল, তুমি 99টি মানুষকে খুন করে ফেলেছ, তারপরেও কিভাবে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে এসেছ? তোমাকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? তখন ওই লোকটি বলল, যখন আল্লাহ তাআলা আমাকে ক্ষমাই করবেন না, তখন আপনাকেও বেঁচিয়ে রেখে কি লাভ? আপনাকেও হত্যা করে ফেলবো। তখন ওই ব্যক্তিটি ওই হুজুরকেও হত্যা করে ফেলল। হত্যা করার কিছুদিন পরে তার মনে আবার উপলব্ধি হলো, হায় হায়, আমি তো 99টি খুন করার পরে প্রতিজ্ঞা করেছিলাম আর একটিও খুন করব না। এখন তো আমি ওই হুজুরকেও খুন করে ফেলেছি, আমার খুন 100তে যেয়ে দাঁড়িয়েছে। তাই আমি এখন কি করব? আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন ওই বান্দা আবার মানুষের কাছে যেতে লাগলো এবং বলতে লাগলো, আমি 100টি খুন করেছি, আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন? তখন মানুষজন তাকে বলল, অমুক জায়গায় একজন পাদ্রী রয়েছে, ওই পাদ্রীর কাছে তুমি যাও, ওইখানে গেলে অবশ্যই তুমি ক্ষমা পাবে। তখন ওই খুনি লোকটি ওই বুজুর্গী ব্যক্তির কাছে যেতে লাগলো। ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার কাঠগড়ায় এসে গেল, এসে তার জান কবজ করে নিয়ে গেল। ওই ব্যক্তিটি পথের মাঝখানেই মরে পড়ে রইল। তখন জাহান্নামের এবং জান্নাতের ফেরেশতারা এসে ওই লাশটির কাছে ভিড়ে গেল। তারপরে জাহান্নামের ফেরেশতারা বলল, এই লোকটি 99টি খুন করেছে, এই লোকটিকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা এসে বলল, এই লোকটি যেহেতু আল্লাহ তাআলার কাছে তওবা করার জন্য ওই হুজুরের কাছে যাচ্ছিল, সেহেতু এই লোকটি ভালো হয়ে গেছে, তাই আমরা এই লোকটির আত্মাকে জান্নাতে নিয়ে যাব। এই বলে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতাদের মাঝখানে তর্ক বিতর্কের সৃষ্টি হলো। আল্লাহ রব্বুল আলামিন তাদের এই তর্ক বিতর্ক সমাধান করার জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে তোমাদেরকে সমাধা করে দেওয়ার জন্য। তখন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল তাদেরকে সমাধা করলো। সমাধানটি হলো, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছেন, যে স্থানে ওই বান্দা মৃত অবস্থায় রয়েছে, ওই স্থান থেকে যদি তার বাড়ি কাছে থাকে তাহলে তাকে জাহান্নামের ফেরেশতাদের কাছে তুলে দিও। আর যদি যেখানে সে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে ওই হুজুরের বাড়ি কাছে থাকে তাহলে তাকে জান্নাতের ফেরেশতাদের হাতে তুলে দিও। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ওই ফেরেশতাদেরকে বলল, আমি এখান থেকে মাপ দেব, এই লোকটির বাড়ি যদি কাছে হয় তাহলে তাকে নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা, আর যদি এই লোকের বাড়ির তুলনায় ওই হুজুরের বাড়ি কাছে হয় তাহলে তাকে নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। তো প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাপ দিলেন। মাপ দিয়ে দেখলেন ওই লোকটি যে স্থানে মারা গেছে ওই স্থান থেকে যেখানে সে যাইতে চাইছিল ওই হুজুরের কাছে ইস্তেগফার পাঠ করার জন্য, সেই হুজুরের বাড়িটি কাছে, আর যেখানে সে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে তার বাড়িটি অনেক দূরে। তো প্রিয় দর্শক, জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটির আত্মাকে তুলে দিল সেই ফেরেশতাদের হাতে যারা জান্নাতে তাকে নিয়ে যেতে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওই বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে অবশ্যই তার বাড়ি সেখান থেকে কাছে ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার মায়া করে তার কুদরত দ্বারা তার বাড়িটি দূরে করে দিয়েছেন এবং ওই হুজুরের বাড়িটি টেনে জমিনকে ছোট করে কাছে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন আল্লাহ তাআলার কত মায়া আমাদের জন্য। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে 1% মায়া দিয়েছে, বাকি 99% মায়া আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। এই 1% মায়া দিয়ে প্রিয় দর্শক সারা পৃথিবী চলে। আমাদের মা আমাদেরকে কত ভালোবাসে, বাবা সন্তানকে কত ভালোবাসে। প্রিয় দর্শক, এই 1% মায়া যদি এত হতে পারে তাহলে 99% মায়া আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলার কত মায়া রয়েছে প্রিয় দর্শক। তাই আপনি যতই গুনাহ করে থাকেন না কেন, আপনি যদি মন থেকে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করেন এবং চোখে
চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, যখন চোখের পানি আপনার নাকের ডগা বেয়ে পড়তে দেরি হবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন। তো প্রিয় দর্শক, 4 নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে সেই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা গফিরলি ওয়া আরহামনি ওয়া আতুবু আলাইয়া। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5ম এবং সর্বশেষ নম্বরে যে ইস্তেগফারটি রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি হলো ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা এই ইস্তেগফারটি সকালবেলা পাঠ করবে, ওই দিন সন্ধ্যা হওয়ার আগে যদি ওই বান্দা মারা যায়, তখন সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যদি ওই বান্দা এই ইস্তেগফারটি সন্ধ্যায় পাঠ করে এবং সকাল হওয়ার আগ পর্যন্ত সে মারা যায়, তাহলে তাকে সরাসরি জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কোন সেই ইস্তেগফার? সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার দিনে যদি 2 বেলা আপনি পাঠ করেন, সকাল সন্ধ্যা প্রতিনিয়ত পাঠ করলে আপনার আর কোনো টেনশন থাকবে না। আপনি যখনই মৃত্যুবরণ করেন, সাথে সাথে আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সাইয়্যিদুল ইস্তেগফারটি সহি শুদ্ধভাবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এটির সুন্দর একটি অর্থ রয়েছে। এটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্যমতো অটল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অনুগ্রহকে স্বীকার করছি এবং আমার গুনাহ স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেহই গুনাহ ক্ষমা করতে পারে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি দৈনিক যদি 2 বার পাঠ করেন, সকালে এবং বিকালে, আপনার আর কিছুই লাগবে না। কোনো আমলও যদি না করেন, শুধু যদি এই ইস্তেগফারের আমল সারা জীবন করে যেতে পারেন, তাহলে সরাসরি মৃত্যুর পর জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই জুমার দিনে এবং রাতে, এই সারা দিন এবং রাত যত সময় পাবেন, এই সময়টুকু কাটাবেন ইস্তেগফার পাঠ করে। ইনশাআল্লাহ এই জুমার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ইস্তেগফার কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।